নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কাঁকড়ার মাংস। এটা সামুদ্রিক কাঁকড়া 500 গ্রাম নিয়েছিলাম। তো আমার যাই বলেছিল মাংসর মতো করলে ভালো লাগে। এদিকে আমার শাশুড়ি মা এই যে কাঁকড়াগুলোকে ধুয়েছে, কিন্তু খুব একটা পরিষ্কার করে ধোয়া হয়নি, ডানাগুলো কাঁটা রয়েছে। তো আমি আরেকটু ভালো করে বেছে নেব। এই দেখুন সুন্দর করে বেছে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। মানে ছোটোবেলায় যে কত কাঁকড়া ধরেছি কি বলবো আপনাকে, যেহেতু গ্রামে বাড়ি ছিল তো অনেক কাঁকড়া ধরেছি, কিন্তু সেটা দেশি ছিল, তো এটা সামুদ্রিক, ওটা পুকুরের ছিল। তো এই যে মাখিয়ে রেখে দিলাম। তো এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সামান্য আদা, 2 কোয়া মাত্র রসুন এবং স্বাদ মতো লঙ্কা, আপনারা ঝাল বেশি খেলে বেশি দেবেন, এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো এবং 1/2 চামচ বা তারও কম ধনিয়া গুঁড়ো দিয়ে এটা আমি মিক্সি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট এবং ওই মশলাটা পেস্ট, আর একটা আলু আমি গোটা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে এটা জিরেটা একটু হালকা ভাজা হলে তার মধ্যে আমি আমার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে আলু দিলে, যেহেতু মাংসের মতো বানাচ্ছি, আলু দিলে বেশ ভালোই লাগে। একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। এবং এর মধ্যে আমি কি করব, আমার এই লবণ হলুদ মাখানো কাঁকড়াটাও দিয়ে দেবো, দিয়ে কাঁকড়াটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। তাহলে একটু লালচে কালার আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্ট হবে। তো এই যে আমি দুটোকেই ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর কালারটা এসেছে না, দেখতেও কি দারুণ লাগছে। আর কাঁকড়া তো এমনিতেই টেস্টি, তাকে যেভাবেই রান্না করেন না কেন। তো ছোটোবেলায় আমরা রান্না করতাম সেটা ছিল বাটি চচ্চড়ি, তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে বাটির মধ্যে বেশি করে তেল লঙ্কা দিয়ে বসিয়ে দিতাম, তো ওটাই বেশি টেস্ট লাগতো। তো এখন ভাবলাম এটাকে একটু মাংসর মতো করি। তো এইবার এই তেলের মধ্যে, এই দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে, এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট। এটা একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছিলাম, আপনারা পেস্ট করেও দিতে পারেন, আবার এমনি কেটেও দিতে পারেন। যাই হোক, পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি একটু লালচে লালচে হওয়া পর্যন্ত। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার টমেটো পেস্টটা। এটাও একটা বড় সাইজের টমেটো, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, আপনারা কেটে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে পেস্ট করে দিলে একটু বেশি ভালো হয়। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আপনার ওই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। তার আগে একটু হলুদ এবং আবার একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ খুব বেশি কালারের দরকার নেই। তো দিয়ে এইবার আমি আমার ভেজে রাখা আলু এবং কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়ার সাথে মশলাটাকে খুব ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলা থেকে দেখা যায় তেল ছেড়ে দেয়। এমনিতে আগে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি বেশিরভাগ রান্না বারবারই বলি যে গরম জলে রান্না করি। এবার ফুটে উঠলে পারে একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা তুলে এই দেখুন আমার কাঁকড়াও ভালো মতো রান্না হয়ে গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে, এবং একটু মাখো মাখো করেছি ঝোলটা কমিয়ে নিয়ে, দেখতে কি ভালো লাগছে না। তো অনেক দিন পর কাঁকড়া খেয়ে সত্যি কথা আমারও এবং আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছিল, কারণ দেখেই একটা লোভ লোভ লাগছিল। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।